সুস্বাগতম। সুধীরলাল বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতশিল্পী, পণ্ডিত সঙ্গীত রসিক। পিতা গঙ্গাধর চক্রবর্তী পৃষ্ঠপোষকতায় বাড়িতে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর-বস্তু। ফলে ছোটবেলা থেকে সঙ্গীত শিক্ষার অনুপ্রেরণা লাভ করেন। এই সঙ্গীত শিল্পীকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী সুধীরলাল চক্রবর্তী। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। জন্ম গোপালগঞ্জ জেলার কোদালিয়াপাড়ার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। কালেক্টর অফিসের কর্মী গঙ্গাধর চক্রবর্তী ছিলেন তার পিতা। তিনি কৈশোরে কলকাতায় এসে তৎকালীন শাস্ত্রীয় সঙ্গীতাচার্য গিরিজাশঙ্কর চক্রবর্তীর শিষ্যত্ব গ্রহণ করেন। শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষার পাশাপাশি সুর রচনাতেও তার যথেষ্ট উৎসাহ ছিল। সেখানে তিনি 5 বছর তালিম নেন। সঙ্গীতশিল্পী সুধীরলাল চক্রবর্তীর আধুনিক বাংলা গান, রাগপ্রধান, গজল, ঠুমরি গানে তিনি পারদর্শী এবং এজন্য সুদক্ষ সুরকারও তিনি ছিলেন। 1943 খ্রিস্টাব্দে পর্যন্ত ঢাকা বেতার কেন্দ্রে সঙ্গীত তিনি পরিচালনা করেছিলেন। এই সঙ্গীতাক্ষ নিয়েই আজকের ভিডিওটি এখানেই আরম্ভ হলো। হাফ প্যান্ট পরা বয়সেই গান গেয়ে তিনি চমক লাগিয়ে দিয়েছিলেন তৎকালীন এলাকার মানুষদের মধ্যে। তৎকালীন নামী গাইয়ের গিরিজাশঙ্কর চক্রবর্তীর কাছে তিনি তালিম নিয়েছিলেন। তার গানের ছাত্র নির্বাচনের ব্যাপারে ভীষণ পুঁথিগত শিক্ষা তিনি অর্জন করেননি। তিনি সুরের জগতে একজন বিখ্যাত লোক ছিলেন। তার হাত ধরেই সুধীরলাল একে একে এলাহাবাদ মিউজিক কম্পিটিশানে এবং বেঙ্গল মিউজিক কম্পিটিশানে তিনি যোগাযোগ রাখেন। সুধীরলাল নিজের সুরে নিজেই গাইতেন, খেলাগড় মোর ভেসে গেল আজ নয়নের যমুনায়। আজকের পরিভাষার সব কয়টি তার গান মেগাহিট হয়েছিল। শুধু গান গেয়ে আর সুর করেই থেমে থাকেননি সুধীরলাল। ঘষে মেজে তৈরি করেছিলেন এক নতুন শিল্পীকে, যারা পরবর্তীতে সামলেছেন তার ছেড়ে দেওয়া রাজ্যপাট। কারা তারা? নামগুলিতে চোখ বুলালে চমকে উঠতে হয়। শ্যামল মিত্র, উৎপলা সেন, নীতা বর্মন, গায়ত্রী বসু, অপরেশ লাহিড়ী। শ্যামল মিত্র অকপটে একথা স্বীকার করেছেন যে সুধীরলালের অবদানের কথা। বলেছেন, সুধীরদা আজ নেই, কিন্তু আজ আমাদের যেটুকু সাফল্য আপনারা দেখছেন এর মূলে ছিল সুধীরদা। শ্যামল মিত্র মনে রেখেছিলেন, আমরা মনে করি যে সুধীরলালই আমাদের সেই সময়কার তালিম গুরু ছিলেন। বেশি গিয়েছে কালের কোলাহলে আজকে অনেক কথাই। গানের আশিলায় দূষিত বর্জ্য বেণুজল, তবু রাত নিঝুম হলে কান্না পেলে তখন আত্মনিবেদনের নিষ্ঠা জাগে মনে। শ্রুতির মধ্যে অনুরূত হয় সেই টেনর কণ্ঠস্বর কোনো এক দূরাগত স্বপ্নালোক থেকে। মধুর আমাদের মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। আজও তিনি আমাদের মধ্যে প্রয়াত হলেও তিনি আজের মধ্যে তার সুর, তার লয়, আমরা তার অনুপ্রেরণায় আজও আমরা মোহিত। বন্ধুগণ, এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো।
যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।